যে বিষয়গুলো আমার গোচরে আনা দরকার সেগুলো উনিও আনবেন, প্রধান সচিবও আনবেন। ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, তিনি দীর্ঘদিন এই বিদ্যুৎ দপ্তরে কাজ করছেন নানা আপনার পোস্টে। ওনাকেও আমি অনেক দিন ধরে চিনি, তরুণ অবস্থা থেকে চিনি। খুব কাজের মানুষ, গতিশীল আধিকারিক শান্তনু বসু মহোদয়। আমাদের একাধিক দায়িত্বে আছেন সরকারের, পিডিসিএল এর, WBPDCL এর এমডি এবং আইএস পিবি সেলিম মহোদয়। আমাদের IPS অফিসার জি শ্রীনিবাস আছেন। আমাদের বিধাননগর পুলিশ কমিশনারেটের তরুণ কমিশনার অমিত রাঠোরজি আছেন, IPS, এবং অন্যান্য যারা আছেন, যারা আমাদের এই বসার ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কিছুদিন আগে দপ্তরে রিভিউ করেছি। মাননীয়া গার্গী বোন মহোদয়া তিনি একটু ট্যুরে ছিলেন বাইরে, কিছু তার আস্থার জায়গায় মন্দির ভিজিট ছিল বাইরের রাজ্যে। বাকি আধিকারিকদের নিয়ে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি আমরা বসে অনেকগুলো চালু কাজ এবং আগামী দিনে কি করতে চাই অনেক ডিসকাশন শুধু নয়, ডিসিশনও আমরা নিয়েছি। আস্তে আস্তে আরও রিভিউ হবে। আমি প্রথমত আপনাদের বলে নিই যে বিদ্যুৎ দপ্তর জরুরি পরিষেবা যে সমস্ত দপ্তর দেয় সেই দপ্তরগুলির মধ্যে অন্যতম। অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের কোনো ছুটির দিন থাকে না, শনি রবিবার থাকে না, পুজো পার্বণ থাকে না, মধ্যরাত্রি বা একেবারে প্রত্যুষে এগুলো কিছুই থাকে না। 24x7 এই দপ্তরের সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি, এই দুটো ওয়ার্ড এই দপ্তরের ক্ষেত্রে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। শুধু তাই নয়, একটু আধটু স্লিপ হলে অনেক ধরনের বড় দুর্ঘটনাও ঘটতে পারে, যে ক্ষেত্রে আধিকারিক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমগ্র সরকার তার ব্যবস্থা, তার ছবি, তার ইমেজ, তার কর্মকুশলতা, তার কর্মদক্ষতার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে। এই রকম একটি দপ্তর, সেই দপ্তর চালানোর ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকাকে আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই দপ্তর চালানোর ক্ষেত্রে আমার দীর্ঘদিনের জনপ্রতিনিধির অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিকাঠামো। দ্বিতীয় যেটা দরকার হচ্ছে দক্ষ কর্মী বাহিনী। তৃতীয় যেটা দরকার হচ্ছে আপনার সাপ্লাই চেন, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন। চতুর্থ যেটা দরকার হচ্ছে ত্রিস্তরে যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, ডোমেস্টিক, এই ত্রিস্তরে আমাদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক রূপরেখা,
আমরা যেমন ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করব, আমরা যেমন কমার্শিয়ালি আমাদের বিদ্যুতের ব্যবহার বা খরচকে বাণিজ্যিকভাবে আমরা গাণিতিক হিসাব করব, একইভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে আমরা অর্থ থেকেও পরিষেবার দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেব। আমি খুশি আমাদের যে তিনটি নিগম এখানে রয়েছে সেই তিনটি নিগমই কম বেশি প্রফিট মেকিং কনসার্ন। তার ফলে আজকে তারা 2% CSR এর কাজ করতে পারছে। আজকে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মস্থান জন্মভিটা সিমলা, সেখানে আপনারা 5 কোটি টাকা দিতে পারলেন নিগমের পক্ষ থেকে। আপনারা প্রফিট করেছিলেন বলে আপনার CSR এর যে ইয়ারমার্ক করা বাজেট, সেই বাজেটে প্রভিশন ছিল বলেই দিতে পারলেন। এটা দরকার, কারণ ওটা কেবলমাত্র একটা বাড়ি নয়, ওখানে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন। আমি ক্লাস 11-এ যখন পড়ি, অর্থাৎ 1989 থেকে 12ই জানুয়ারি ওখানে আসি, এবং এর আগে আমি HRBC চেয়ারম্যান যখন ছিলাম তখন ভারত সরকার ওখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র করে দিয়েছে। 4 কোটি টাকা ব্যয়, 3 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল, আমি 1 কোটি টাকা HRBCর ফান্ড থেকে দিয়েছিলাম। অর্থাৎ এই ধরনের ভালো কাজ আপনারা করতে পারছেন আপনারা প্রফিট মেকিং কনসার্ন বলে। আমি আপনাদের বলবো যেখানে যেখানে সাবস্টেশন করা দরকার, পেন্ডিং রয়েছে, দ্রুততার সঙ্গে পরিকল্পনা করুন। যা আছে তাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে, নতুন সাবস্টেশন বাড়াতে হবে। এর ফলে এমনি এই রাজ্যের শিল্পে অনেক দিন ধরেই খরা চলছে, বিদ্যুৎ উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও সাবস্টেশনগুলি ঠিকঠাক মতো জমি কেনা যায়নি, জমি পাওয়া যায়নি, সরকারের অন্য দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করা যায়নি। এর ফলে লো ভোল্টেজের সমস্যা, কোথাও কোথাও 4 ঘন্টা 6 ঘন্টা রাজ্যে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও লোডশেডিং নামক বাম জমানার পুরনো একটি শব্দ এখনো কোথাও কোথাও উচ্চারিত হচ্ছে। এটা সরকারের পক্ষে ভালো নয়। সরকার কে চালাচ্ছে, কারা চালাচ্ছেন বড় কথা নয়, বিদ্যুৎ দপ্তর কেমন চলছে এটাই বড় কথা, এবং তার দায়িত্ব আপনাদের। চেয়ারটা তো একই, ব্যক্তির পরিবর্তন হয়, রঙের পরিবর্তন হয়, বিচারধারার পরিবর্তন হয়, ভারতবর্ষের সুমহান গণতান্ত্রিক ব্যবস্থা এটা আছে। কিন্তু এই দপ্তরকে নিজের পরিবারের মতো আপনারা ভালোবাসেন, তাই সাবস্টেশনগুলো তৈরি করা দরকার। এবং নিচের তলায় যেখানে যেখানে আমাদের সেই PDCL এর হোক বা ডিস্ট্রিবিউশন সেন্টার হোক, অনেক রিমোট জায়গায় আছে, সেখানে যে কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা তারা থাকেন, তাদের আবাসের প্রতিও যত্ন দপ্তরকে নেওয়া উচিত।
তারা কিভাবে আসছেন, কিভাবে থাকছেন ঝড় ঝড়ের মধ্যে, তাদের বিষয়গুলোকে দপ্তরকে দেখা উচিত। এইভাবে একেবারে মাইক্রো লেভেলে কোথায় কোথায় কি করা দরকার, এই বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।